লা 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 লা। এটা দুভাবে করা যায় এই আলাপটা। লা 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 আ, এইভাবে করা যায়। আরেকটা লা, এইভাবেও ছেড়ে দেওয়া যায়। এর সেকেন্ডটা হচ্ছে এরকম লা 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 লা। এটা একটু সিম্পল। তারপরে গান रोशामाती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी, रोशामाती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी। ये आज मेरी जिंदगी में कौन आ गया, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी। এই গানটা একটা ঘটনা আছে, লতাজির গাওয়া, তোমরা সবাই জানো, ইমতেহান মুভির। এর আরেকটা গান দিয়েছে রুক জানা নেই তু কहीं হার কে। এই গানটাতে তো তোমার পুরো আটকে দিল জিনিসটা। যাই হোক, আমি ইউটিউব থেকে শেয়ার করে দিয়েছিলাম ফেসবুকে, পুরো গানটাই আমার আটকে দিল। অনেকভাবে দেওয়ার চেষ্টা করলাম, গানটা আটকে দিল। জানি না এটাই কী হবে, তো এটা সানডে দেবো। আর লতাজির গাওয়া এই গানটার মধ্যে অনেক মুরগিয়া আছে, বিশেষ করে এই জায়গাগুলো। ये आज मेरी जिंदगी में कौन आ गया, এই জায়গাগুলো যেন প্রমিনেন্ট হয়। এই জায়গাগুলো সব মানে এই গানটার মধ্যে এই জায়গাটা বারবার আসবে, এই জায়গাটার মধ্যে রিপিট, এই জায়গাটা অনেকবার রিপিট হবে। তো এইটাই হচ্ছে এই গানটার খাসিয়ত। এই গানটার সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এইটা, লা 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 লা। বা আবার ওই প্রথম যেটা বলে লা লা, এটাও করা যায়, মানে কার্ভগুলো আর একটু খেলানোও যায়, অসুবিধা হয় না। এবার অন্তরাটা হচ্ছে डाली में ये किसका हाथ करे इशारे बुलाए मुझे, ঠিক আছে। डाली में ये किसका हाथ करे इशारे बुलाए मुझे, झूमती चंचल हवा छूके तन गुदगुदाए मुझे, हौले हौले धीरे धीरे कोई गीत मुझको सुनाए, प्रीत मन में जगाए। देखो, गीत मुझको सुनाए, प्रीत मन में जगाए, खाद खुली आँख सपने दिखाए, दिखाए दिखाए दिखाए, खुली आँख सपने दिखाए, ये आज मेरी जिंदगी में कौन आ गया। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই रोशामाती थी मगर ऐसी न थी, रोज रोज घटा छाती थी मगर ऐसी न थी, ये आज मेरी जिंदगी में कौन आ गया। এই জায়গাটা তুলতে আমার কতটা টাইম লেগেছে, আমি দুরকমভাবে বললাম তো, দুরকমভাবেই করতাম। আমি প্রথম দিকে এটাও করেছি, ये आज मेरी जिंदगी में कौन आ गया। এটাতে কি হয়, এটাতে তোমার খুব ফাস্ট করতে হবে, মানে গ্যাপ দিলে চলবে না।
আ আ এইভাবে করতে হবে। তো এইভাবে ফাস্ট করতে হবে। তো এটাতে জিনিসটা একটু একটু জটিল হয়ে যায়। কিন্তু আমি লতাজিটা শুনলাম, আমি কেন এক্সট্রা ক্যারিকেচার করব? উনি একজন মানে কি বলবেন, মানে সঙ্গীত জগতের মা সরস্বতী। উনি যেরকমভাবে গেয়েছেন সেটাই আমি নেওয়ার চেষ্টা করব। তো সেইভাবে আমি গেয়েছি। আমি শ্রেয়া ঘোষালেরটা শুনলাম, সে আবার রিমেক তৈরি করেছে। অন্বেষার শুনলাম, আরও যারা যারা বড় শিল্পী আছেন যারা এই গানটা গেয়েছেন তাদের সব কটা শুনলাম, শুনে তারপর আমি পেশ করেছি। আজকে আমি খালি গলায় কেন শোনালাম জানো? এই গানটা তো ডাইরেক্ট দিয়ে দিয়েছি তোমাদেরকে, অনেক দিন আসতেও পারিনি, মানে মাইক নিয়ে গান ওটা তো হয়নি অনেক দিন। মাইকটা তো দেখো, ওটা তো জাস্ট একটা কি বলবো, গানটা অরিজিনালি তো সব MP3 হয়, সরি MP3 হয়। MP3-র পরে জাস্ট একটু বসে रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज घटा छाती थी मगर ऐसी न थी। এটা কিন্তু অরিজিনাল স্কেলটা, আমি আগে একটু খাদে গাইলাম। ये आज मेरी जिंदगी में कौन कौन आ गया, ওই জায়গাটা হাসকি করতে হবে। ये आज मेरी जिंदगी में कौन आ गया, তবেই তো একটা বড় শিল্পী হবে, নাহলে হবে কি করে? আমি বড় শিল্পী নই, কিন্তু আমি এগুলোকেই রপ্ত করি, আমি এগুলোকেই রপ্ত করি, ঠিক আছে? ডালি মে ये किसका हाथ करे इशारे बुलाए मुझे, डाली में ये किसका हाथ करे इशारे बुलाए मुझे, झूमती चंचल हवा छूके तन गुदगुदाए मुझे, हौले हौले धीरे धीरे कोई गीत मुझको सुनाए, प्रीत मन में जगाए, खुली आँख सपने दिखाए, दिखाए दिखाए दिखाए, खुली आँख सपने दिखाए, ये आज मेरी जिंदगी में कौन आ गया। बोलो, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज घटा छाती थी मगर ऐसी न थी। আবার কখনো मगर না, मगर ऐसी न थी, ওই ওই কারগুলো আসবে। मगर मगर এরম নয়, मगर ऐसी न थी, ঠিক আছে? মাঝে মাঝে আমারও সুর সরে যায়। এইটাই হচ্ছে ব্যাপার, মানে যখন MP3 করতে হয় না, এ তো কিছুই না, এ তো জাস্ট একবার সুর সরে গেছে, কানে বেজেছে, আবার দেখালাম। অরিজিনালি যখন MP3টা আমি করি তখনও কিন্তু সুর সরে, শুধু আমার নয়, যে কোনো আর্টিস্টেরই কিন্তু সুর সরে, যে কোনো আর্টিস্টেরই কিন্তু সুর সরে যায়। স্বয়ং কিশোর কুমার কোন একটা গানের রেকর্ডেড অমিত কুমারের থেকে শোনা, অমিত কুমারের একটা সাক্ষাৎকারে অমিত কুমার বলছে যে বাবা রেকর্ডিং করতে গেছেন, R.D. বর্মনকে বলছেন, পঞ্চম যদি আমার সুর সরে যায়, যদি গানটা গাইতে গিয়ে আমার যদি কোনো সময় সুর সরে যায়, কাট করবি। কিশোর কুমার বলছেন, অমিতজির কাছ থেকে শোনা, কিশোর কুমারের মতো শিল্পী বলছেন আমার যদি সুর সরে, তো সুর সবারই সরতে পারে, আমার সুর সরে গেল, তো সরে গেল, আমি ধরে নিলাম। ये आज मेरी जिंदगी में कौन आ गया, रोज शाम आती थी मगर ऐसी न थी, रोज रोज खटा छाती थी मगर ऐसी न थी। এরকম তো সুর সরবে না, সুর একদম ইনট্যাক্ট থাকবে। মাঝে মাঝে সুর সরে যায়, অনেক সময় দেখা যায়, দেখো একটা পার্টিকুলার লাইন তুমি অনেকবার করে করছো, একটা পার্টিকুলার লাইন তুমি অনেকবার করে করছো, ওই সময় করতে 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 গলার মধ্যে খারাস আসে, গলার মধ্যে গলা বসে যেতে পারে। তো সেই সময় অনেক সময় কি হয়, সুরটা হয়তো দেখা যায় যে একটুখানি সরে গেল। তো আমি কি করি, আমি যখনই কোনো রেকর্ডিং করি, ফাইনাল রেকর্ডিংটা বের করার আগে আমি শুনি, বারংবার শুনি, অরিজিনালটাও শুনি, আমি যেটা করলাম সেটাও আমি শুনি। এই শুনতে শুনতে যেখানটা আমার কানে বাজে না, যেখানটা কানে বাজে সেখানটা আবার করি। এই আবার করতে 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 আমারও কিন্তু গলাটা বসে যায়।
একদিনে হয় না, দুদিনে হয় না, যার জন্য একটা MP3 করতে এখন মোটামুটি 1 সপ্তাহের মতো টাইম লেগে যায়। 4 দিন তো মিনিমাম, 4 দিন মিনিমাম। সেখানে গানেতে মোটামুটি মুখরা আর 2টো অন্তরা থাকে, কিছু কিছু গানে আবার মুখরার সাথে 3টে অন্তরা থাকে, এক একটা গানে আছে অনেকগুলো করে অন্তরা থাকে। তো সেই সমস্ত গানগুলোতে আমাকে আরও একটু বেশি করতে হয়, টাইমটা আরও বেশি দিতে হয়, খাটতে আর একটু বেশি হয়। এবার যতক্ষণ না ওটাতে আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি ততক্ষণ আমি ছাড়বো কী করে, ততক্ষণ আমি তোমাদের সামনে তুলে ধরবো কী করে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এইখানে গাইতে গিয়ে হালকা সুরটা সরে গেল, আমি আবার সেটাকে রেকটিফিকেশান করলাম। এটা তো না হয় আমি এটা ক্যামেরার সামনে তোমাদেরকে দেখানোর জন্য করছি, সেখানে হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু MP3 যখন আমি ওটাকে ফাইনাল করবো, একটা সুর কাটা, মানে সুরটা মানে বেসুরো হয়ে গেল, সেই দিয়ে আমি পাস করেই দিলাম, সেটা হবে না, সেটা অরিজিৎ কুমারের হবে না, ঠিক আছে। একটা ঘটনা তোমাদেরকে বলি, শোনো। আজকে আমি হলুদ পরেছি, কিন্তু গেরুয়া সবুজ কিছু নয়, হলুদ পরেছি একদম, মানে জানি না হলুদ আবার কারোর পার্টি কিনা, আমি হলুদ পরেছি। তো যাই হোক, দেখা যাক কী হয়, পরিবর্তন কী হয় সেটা দেখা যাক, সময় বলবে। একটা ঘটনা, স্কুলের ঘটনা, হঠাৎ মনে পড়লো, দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো 11 মিনিট হয়ে গেছে। তখন ক্লাস 8-এ পড়ি। আর তোমরা তো জানো আমাদের স্কুলে, মানে আমাদের স্কুলটা যেখানে, আমাদের স্কুল তার পাশে হচ্ছে, আমাদের স্কুলটা কোয়েট, আর তার পাশে হচ্ছে প্র্যাট মেমোরিয়াল, ওটা পুরোপুরি মেয়েদের, আর তার পাশে হচ্ছে সেন্ট জেমস, সেটা আবার পুরোপুরি ছেলেদের। আর আমাদেরটা হচ্ছে কোয়েট, আর আমাদের গেটটা একটু ভিতর দিকে, ওদের গেটগুলো রাস্তার ওপর ছিল, রিপন স্ট্রিটের AJC বোস রোডের রাস্তার ওপরে ওদের গেটটা দেখা যেত। আমাদেরটা একটু গলির মধ্যে দিয়ে ঢুকে গিয়ে, তারপর ক্রমটন কোম্পানি ছিল, এখন যাই না, কোম্পানিটা উঠে গেছে বোধহয়, কেস চলছিল অনেকদিন স্কুলের সাথে, তো এখন বোধহয় উঠে গেছে। তো ক্রমটন কোম্পানির গেট দিয়ে ঢুকে তারপরে যেতে হয়। তা একবার হয়েছে কি, আমরা দেখতাম, মানে আমাদের স্কুলেতেও অনেক ভালো ভালো মেয়ে পড়তো, সুন্দর, সবাই সুন্দরী, কেউ কুৎসিত ছিল না, সবাই সুন্দরী। কিন্তু কিছু কিছু ছেলেদের আছে না, মানে একটু, মানে কি বলবো, মানে যতই ঘরে মেয়ে থাক বা যতই ইয়ে থাক, ওরা একটু অন্য স্কুলের মেয়েদের দেখবে, ও সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো আমাদের বেলা 2টোর সময়, মানে আমাদের 1:40-এ ছুটি হতো, তারপর স্কুল থেকে বেরিয়ে আমি বাসে আসতাম, ওই স্কুল বাসে আসতাম, চার্টার্ড বাসে। স্কুল বাসটা দাঁড়াতো কর্পোরেশন গলি বলে একটা গলি আছে ওইখানে, মানে 5 মিনিটের মতো হাঁটা রাস্তা আর কি। তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে একটু খাবার খেলাম, ওই আচার ফাচার, আমি খুব একটা খেতাম না, রাস্তার খাবার খুব একটা খেতাম না, আলু কাবলি এগুলো তো খিদে পায়, তখন খিদে পেয়ে যেত, একটু খেতাম। আর তখন ছিল কি 1 টাকা 50 পয়সা, 1 টাকার অনেক দাম। সেই কী সব ছিল, চুড়ান, চুরমুর, আমচুর, কী সব ছিল সব আম ফাম পুড়িয়ে কী সব কচু ভাজা, হ্যাঁ না তেনা, ঝাল চিপস তো আদৌ চিপস নাকি কচু ভাজা না কী ছিল, তো এগুলো খেতাম। যেটা সবাই এখনও স্কুলের, অনেক স্কুলের সামনে দেখবে এখন ওই সব বসে, তা ভালো কথা। এবার যখন আমি বাসে উঠতাম, বাসটা ছেড়ে দিত 2টোর সময়, মানে 1:40-এ ছুটি হয়েছে, এবার তোমাকে তার মধ্যে 2টোর মধ্যে বাসে এসে উঠতে হবে, তা নাহলে কিন্তু বাস ছেড়ে বেরিয়ে চলে যাবে, তোমাদেরকে একা আসতে হবে। এরকমও হয়েছে বেশ কয়েকবার, বন্ধুদের পাল্লায় পড়ে হয়েছে। তো হঠাৎ আমাদের একজন টিচার ছিলেন, মিস জেবা, ও খুব স্ট্রিক্ট ছিল, মানে ও আমাদের হিস্ট্রি নিত, ইংলিশও পড়িয়েছে অনেক সময়, মেনলি হিস্ট্রি পড়াতেন। তা আমি যখন বাসে উঠতাম, বাসটা যখন ছেড়ে দিত, তখন তো ওই স্কুলগুলো দেখা যেত, আমাদের স্কুল থেকে ছেড়ে বাসটা যখন 2টোর সময় বেরোচ্ছে, তখন প্র্যাট মেমোরিয়াল দেখা যেত, ছুটি, ওদেরও ছুটি হচ্ছে, সেন্ট জেমস দেখা যায়। কিছু কিছু বাসে আবার ওই যারা মেনলি ওই সল্টলেক দিকে যারা থাকে আর কি, তাদের ওই কিছু কিছু বাসে দেখতাম যে 3টে স্কুলেরই স্টুডেন্টকে তুলতো। আমাদের বাসটা শুধু ফ্র্যাঙ্কেনথানি ছিল, আর ওদের বাসগুলোতে ফ্র্যাঙ্কেনথানি, সেন্ট জেমস আর প্র্যাট মেমোরিয়াল 3টেই উঠতো আর কি। তা দেখতাম ফ্যাপসের বেশ কিছু ছেলে, সেন্ট জেমসের বেশ কিছু ছেলে ওই প্র্যাট মেমোরিয়াল স্কুলের সামনেটায় ভিড় করে দাঁড়িয়ে থাকতো। ওই বয়সে অনেকের প্রেমিকা ছিল। ভাই আমি তো তখন প্রেম কী জিনিস জানি না, মানে ওসব করি না, মানে বাবা প্রচণ্ড স্ট্রিক্ট, বলছি তো আমার বাবা মারাত্মক স্ট্রিক্ট, পিঠে ছাল চামড়া ছাড়িয়ে দেবে আমি যদি প্রেম করতাম ওখানে দাঁড়িয়ে। আর তাছাড়া আমাদের স্কুলেতে মেয়ে আছে, আর তারা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্র্যাঙ্ক, বিশ্বাস করবে না, আজকে আমি মেয়েদেরকে ইজ্জত দিই, আজকে আমি মেয়েদের রেসপেক্ট করি, এই রেসপেক্টের রুটটা এসছে কিন্তু স্কুল থেকে। আমাদের স্কুলে না, আমাদের স্কুলের ড্রেস ছিল ফ্রক আর ওই ওপরের শার্ট যেটা হয় আর কি। অনেক স্কুলে সালোয়ার কামিজ থাকে, কিন্তু আমাদের ফ্রক ছিল। কোনোদিন না মেয়েদেরকে খারাপ নজরে দেখিনি। কাউকে ভালো লাগলে সেটা বলার একটা অন্য কায়দা আছে, কিন্তু সেটা তা বলে নোংরামি করে নয়, সেটা আমাদের স্কুল থেকে আমি শিখেছিলাম।
প্র্যাট মেমোরিয়ালের মেয়ে, অনেক মেয়ে সুন্দরী, মানে কিছু কিছু মেয়েদের আমি জানতাম, কারণ আমাদের ইন্টার স্কুল যখন কুইজ হতো তখন প্র্যাট মেমোরিয়াল আসতো, সেন্ট জেমস আসতো, ওখান থেকে কিছু মেয়ে দেখতে খুব সুন্দর ছিল তাদেরকে। তারপরে তোমার প্রিফেক্টস যারা হতো, যারা সিনিয়র স্টুডেন্ট ক্লাস 11-12-এর, বলেছিলাম এটা, ওরা মনিটরিং করতো, মানে যখন টিচার থাকতো না ওরা চলে আসতো। টিচাররা হয়তো অন্য কোনো কাজেতে গেছে বা তোমার স্টাফ রুমে কোনো একটা ডিসকাশন হচ্ছে, সেখানে হয়তো রয়েছে, তো সেইখানে ওই সময়টা প্রিফেক্টস আসতো, তারপর ক্লাস মনিটরস ছিল, ওরা থাকতো। মেয়েদের সাথে আমরা নানা রকম গল্প গুজব, ইয়ার্কি ঠাট্টা, হাসি, গান, অন্তাক্ষরী সবই আমরা করেছি। কিন্তু খারাপ আলোচনা অনেক, দেখো সব ছেলে তো সমান নয়, কিছু ছেলে আসতো তারা আজে বাজে আলোচনা হয়তো করতো, সেগুলোর কমপ্লেন যেত, তার কড়া পানিশমেন্ট ছিল, তো সেইটার একটা ভয় ছিল। আমাদের মিস্টার ম্যাকগ্রেডি, মানে আমাদের অধিকাংশ সময় আইটি মার্স আসার আগে, আইটি মার্স এসছে যতদূর মনে হচ্ছে 2000, তার আগে তো মিস্টার ম্যাকগ্রেডি ছিলেন সাংঘাতিক স্ট্রিক্ট, সাংঘাতিক স্ট্রিক্ট। ছোটোবেলায় বাবাকে নিয়ে বাবা যখন স্কুলে ছাড়তে যেত, যখন আমি ওই ক্লাস 1-2 কথা বলছি, প্রেপ নার্সারি পাস করে 1-2 কথা বলছি, আমার তো নার্সারি থেকেই ওইখানে, তো সেখানে আমি মানে দেখতাম, ভয় লাগতো যারা যারা দেরি করে আসতো, বা যেসব সিনিয়র স্টুডেন্টস দেরি করে আসতো, বা যারা কথা অমান্য করতো, মানে ডিসওবিডিয়েন্ট ছেলে যারা ছিল, তাদেরকে বেতের বাড়ি মারতো। আর কি মানে আওয়াজ, সপাং সপাং করে বেতের বাড়ি মারতো। মিস্টার ম্যাকগ্রেডি মারা গেছে, তো এগুলো দেখে সাংঘাতিক ভয় লাগতো। সকালে মিস্টার ম্যাকগ্রেডির মার দেখতাম, সন্ধেবেলা বাবার মার দেখেছি, তো এইসব প্রেম আমার বেরিয়ে গেছে ভাই, ওসব হয়নি। তো এইটা আমি দেখতাম, যখন বাসে করে যেতাম তখন দেখতাম ওইখানে ফ্র্যাঙ্কেনদানির ছেলেরা ভিড় করে আছে, এবার তার মধ্যে আমাদের ক্লাসের কিছু ছেলেও আছে আর কি, দেখতাম তারাও দাঁড়াতো। ক্লাসের সেকশনের হলে তো চেনা যায়, কিন্তু সিনিয়র হলে তাদের আমি চিনতে পারতাম না, হয়তো মানে মুখ দেখেছি স্কুলেতে, কিন্তু নামগুলো জানি। এবার হয়েছে কি, আমাদের স্কুলে এইগুলো তো করতো, এইটা নিয়ে একটা কথা উঠেছে প্রিন্সিপালের সামনে। এবার আমাদের অ্যাসেম্বলি হতো, জানো তো, এই 7:45-র মধ্যে স্কুলে ঢুকতেই হবে। 8:30 থেকে স্কুল স্টার্ট হয়ে যায়, 7:30 থেকে 7:45-র মধ্যে তোমাকে এন্ট্রি করে নিতে হবে, নাহলে তুমি লেট কামার হয়ে যাবে। তাহলে কিন্তু ডায়েরিতে লিখে দেবে বা ওই সপাং দেবে, ঠিক আছে। তো প্রিন্সিপাল অ্যাসেম্বলি হতো, মানে প্রেয়ার হতো, প্রেয়ারের পরে কিছু ইনস্ট্রাকশন দিত। তখন আমাদেরকে সাবধান করেছিল একদিন, যে এরকমভাবে অন্য স্কুলের সামনে তোমরা কিন্তু দাঁড়াবে না। যদি এটা অন্যভাবে দেখা যায় যে আমাদের স্কুলে একটা ডিসিপ্লিন আছে, আমাদের স্কুলের একটা র্যাঙ্কিং আছে, দিল্লিতে আমাদের একটা র্যাঙ্কিং আছে, কারণ আমাদের স্কুল দিল্লিতেও আছে, ব্যাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, কলকাতায় আছে, তো সেই র্যাঙ্কিংয়ে যেন আমাদের স্কুলটা ডাউন না হয়ে যায় কয়েকটা বাজে স্টুডেন্টের জন্য, তাহলে কিন্তু ওই স্টুডেন্টগুলোকে লাস্টিকেট করে দেবো, টিসি দিয়ে দেবো, ট্রান্সফার করিয়ে দেবো। আর একবার টিসি পেয়ে গেলে অন্য কোনো স্কুলে তোমার কিন্তু চান্স হবে না, মানে বিচ্ছিরি জিনিস হয়ে যাবে। এটা সাবধান করতো, তাও অনেকে শুনতো না। এবার হলো কি, কমপ্লেন নানারকমভাবে যেত যে মেয়েদের টিস করতো। কিছু কিছু মেয়ে, দেখো ছেলেদেরও সম্পূর্ণ দোষ দেবো না, কিছু কিছু মেয়ে আছে সেগুলো বেড়ে পাকা ছিল, সেগুলোও প্রেম করতো, ঠিক আছে, সেগুলো ফ্র্যাঙ্কেনদানি ছেলে, বড়গুলো, ছোটোগুলো নয়, বড়গুলো, ওই প্রিফেক্ট যাদের বলছি তাদের। এবার একটা মেয়ের একটা প্র্যাট মেমোরিয়ালের মেয়ের বোন আমাদের স্কুলে পড়তো, ঠিক আছে, আমি নামটা নিচ্ছি না। প্র্যাট মেমোরিয়ালের একটা মেয়ে, সেই মেয়েটা তখন, আমি যে সময় কথা বলছি আমি তখন ক্লাস 8-এ, ও তখন ক্লাস 8 কিন্তু অন্য সেকশন, ঠিক আছে। এবার ওর বোনটা আমাদের স্কুলে পড়তো, 8-এ আমাদের সাথে পড়তো, কিন্তু ওর সেকশনটা ছিল অন্য। আমাদের যতদূর মনে হচ্ছে, আমার মনে হয় বি সেকশন ছিল, ও বোধহয় এ সেকশন ছিল। সেকশন কিন্তু এখানে আবার এইটা ভেবো না যে পড়াশোনায় বাজে হলে বি, সি, ডি এরম হয়ে যায়, আমাদের 3টে করে সেকশন থাকতো। ওরম নয়, নতুন বন্ধু হওয়ার জন্য আমাদের সেকশনটা মাঝে মাঝে চেঞ্জ করে দিত, কিন্তু ওটা খারাপ হতো। আমাদের ফিক্সড বন্ধু থাকতো, তো মানে ছোটো থেকে দেখে আসছি, এ সেকশনে মনে করো আমি রয়েছি, সেখানে এতে ক্লাস 1-এ 1A, 2A, C, 3A এরকম চলছে। 4-এ থেকে দেখা গেল আমার বি সেকশনে দিয়ে দিল। এতে যারা ছিল তারা কিছু রয়ে গেল, কিছু আমার সাথে এলো, যারা এলো তারা আমার বন্ধু নয়, তো এইগুলো খুব খারাপ হয়ে যেত আর কি। নতুন বন্ধু খুঁজতে গিয়ে পুরোনোগুলোকে ছাঁটাই হয়ে যেত আর কি, ওরা খারাপ লাগতো। তো সেটা আমরা বলতাম, পরে আবার চেঞ্জ করেও দিত। এবার ওই মেয়েটাকে কে একটা চিঠি লিখেছে, বুঝেছো, কে একটা লাভ লেটার লিখেছে, ঠিক আছে, লাভ লেটার লিখেছে। এবার আমাদের ক্লাসটা ছিল কি জানো তো, আমাদের ক্লাসটা শয়তানে ভরা। আমি ধরো ভালো, রাম শ্যাম ভালো, যদু ভালো নাও হতে পারে। ক্লাসের মধ্যে এগুলো করা ঠিক নয়, ক্লাসের মধ্যে ছোটোবেলায় অনেকেই করতো,
নানা রকম ডাক করতো স্যারেরা না এলে। আমাদের ক্লাসের পিছন দিকে ছিল হেডমাস্টারের ঘর। ওই বলেছিলাম না, গান করছিলাম পিছন দিক থেকে, হেডমাস্টার কখন চলে এসছে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমি হিন্দি গান করছিলাম, তার জন্য আমাকে পানিশ খেতে হয়েছে। গানটা ভালো করলাম, কিন্তু হিন্দি গান যেহেতু চলে না আমাদের, মানে প্রচণ্ড রেস্ট্রিক্টেড একটা স্কুল, তো মানে মিশনারি স্কুল, বুঝতেই তো পারছো, সাংঘাতিক রেস্ট্রিকশন। তো যাই হোক, তা কে একটা লাভ লেটার লিখেছে। এবার লিখে ঠিক আছে, সেদিনকে কিছু হয়নি। পরের দিনকে হিস্ট্রি ক্লাসের ঠিক আগে, হিস্ট্রি ক্লাসটা থাকতো আমাদের ক্লাস ওই 3rd পিরিয়ড কি 4th পিরিয়ডে, তারপরে টিফিন হতো। মিস দেবা এসছেন, এসে আমাদের সেকশনটা বি ছিল যতদূর হচ্ছে 8B, এসেই সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে, ক্লাসে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ কি, সামওয়ান হ্যাজ রিটেন আ লাভ লেটার টু আ গার্ল ইন সেকশন A। মেয়েটার নাম বললো, আমি নামটা এখানে বলছি না, আমরা মেয়েটাকে চিনি। সেই মেয়েটা ক্লাস 7-এ আমাদের সেকশানেই ছিল, 8-এ ওর সেকশনটা আলাদা হয়ে যায়। যেহেতু আমাদের সেকশানে ছিল, ও কয়েকটা ছেলেকে চিহ্নিত করেছে। এবার লাভ লেটারটা যে লিখেছে তার হাতের লেখা দেখো, যে লিখেছে সে তো বলবে না আমি লিখেছি, সে তো আর বলবে না আমি লিখেছি। এইবারে হয়েছে কি, মিস দেবা বলছে তোমরা সবাই দাঁড়াও, একটা সেন্টেন্স লিখেছে বোর্ডেতে একটা সেন্টেন্স লিখেছে। কি একটা লেখা ছিল, কি সামথিং একটা সেন্টেন্স লেখা ছিল। ওই সেন্টেন্সটা সবাইকে একটা খাতার মধ্যে পেন দিয়ে, তখন তো পেন ছিল, বলছে যেটা আমি লিখলাম বোর্ডেতে সেটা তোমরা খাতায় লেখো। কি বলো তো, হাতের লেখা টেস্টিং করবে, ঠিক আছে? সেম গোজ ফর এভরি সেকশন, দ্য সেম রুল ওয়েন্ট ফর এভরি সেকশন। 8A B C তিনটেকেই দাঁড় করিয়ে দিয়েছিল। এবার তিনজনেরই ওরকমভাবে ভেরিফিকেশন হয়েছে। এবার সৌভিক বলে একটা ছেলে ছিল, ওর লেখার সাথে ওই বোর্ডের লেখাটার যেটা লিখেছে ওই লেখাটার সাথে তোমার লাভ লেটারের যে হ্যান্ড রাইটিংটা মোটামুটি 90%-এর মতো মিলছে, বাকিদের মিলছে না। হ্যারাসমেন্টটা হতে হলো। এইবার হলো কি, 90% মিলেছে, বাকিটা তো মিলছে না। মেয়েটাকে ডাকা হয়েছিল যে তোমার কাকে সন্দেহ হয়। তখন ও 3-4 জনের নাম বলেছে, আমাদের সেকশনে এসে 3-4 জনের নাম বলেছে। এবার আমি যে বেঞ্চে বসে আছি সেই বেঞ্চের ডান দিকের ছেলেটা, তার পাশের ছেলেটা, আমি বাদ আরও আনুষঙ্গিক কয়েকটা ছেলে ছিল, তাদেরকেও চিহ্নিত, মোটামুটি 8-9 জনকেও চিহ্নিত করেছে। ওরা প্রত্যেক দিন ওকে বিরক্ত করতো। আর ওদের মধ্যে একটা ছেলে আবার ওর দিদিকে ভালোবাসতো। দেখো বোঝো, তার দিদি তখন কত বড়, তার দিদিকে ভালোবাসতো, ওকে টিস করতো, ওর দিদিকে এরকমভাবে বিরক্ত করতো, করতো। তোমরা বিশ্বাস করবে না এই ঘটনাটা কেন বলছি তোমাদেরকে, কতটা স্ট্রিক্ট ছিল আমাদের স্কুল। এবার ওরমভাবে তো একটা ঘটনা ওরমভাবে ঘটেছে, মেয়েটা চিহ্নিত করেছে। আর তার মধ্যে সৌভিক বলে যে ছেলেটা, তার হাতের লেখা মিলেছে, কিন্তু ওকে মেয়েটা চিহ্নিত করেনি। তো যাই হোক, এরপর কি হলো, এরপর তোমার ওই হাতের লেখাগুলো আবার তোমার প্রিন্সিপালকে ডাকা হলো। প্রিন্সিপাল এলো, প্রিন্সিপাল এসে ওরকমভাবে দেখলো টেকলো, করলো। ব্যাপারটা কি বেরোলো দেখো, যে অরিজিনালি করেছে সে সৌভিককে দিয়ে লিখিয়েছে। সৌভিককে চিহ্নিত করবে কেন? সৌভিক তো এসবের মধ্যে থাকে না। সৌভিক একটু বউ বেচারা টাইপের ছেলে ছিল। যে ছেলেটা আলটিমেটলি ধরা পড়লো, বিবেক না কি নাম ছিল, নাকি এটা মোটা করে দেখতে ছিল ছেলেটাকে, বিবেক কাপুর নাকি, ও স্যারেদের ভেঙাতো, স্যারেদের সামনে স্যারেদের ভেঙাতো। ওকে টিসি দিয়ে দিল, মানে একটা কোনো সুযোগই দিল না। ওর এগেনস্টে অনেক কমপ্লেন পড়েছিল আগে, এবার হাতের লেখাটা তো মিলছে না, ওর সাথে মিলছে না, মিলছে সৌভিকের সাথে। চিঠিটা সৌভিককে দিয়ে লিখিয়েছে, ঠিক আছে? ওর হাতের লেখা তো আলাদা। এবার সৌভিকের হাতের সাথে মিলেছে, মোটামুটি 90% মিলেছে। এবার সৌভিক আবার কী করেছে, মনে হয় একটু মনে হয় কারুকার্যটা চেঞ্জ করে বোধহয় লিখেছে, তাই জন্য 100% মেলেনি। এবার সৌভিককে মানে সৌভিক মুখ খুলছে না। চিন্তা করতে পারছো, ক্লাস 8-এ সব মানে এরকম ধরনের বুদ্ধি, মানে ক্রিমিনাল মাইন্ডেড। যদিও ছেলে মানুষ, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই ধরনের জিনিসগুলো তো আলটিমেটলি বড় হলে আরও গ্রো করবে। একটা মেয়েকে তুমি টিস করছো, একটা মেয়ের তুমি পিছনে লাগছো, জানি অনেক সময় ওই স্কুল লাইফে এরকম হয়, পরের দিকে আবার অনেকে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এটা যদি কালচারে যদি থেকে যায়, যদি রক্তে থেকে যায়, যদি তুমি এটাকে হজম করে ফেলো, তাহলে সেখান থেকেই কিন্তু একটা বিচ্ছিরি জিনিসের জন্ম নেয়। তো এটা আমার চোখে দেখা, এই ইনসিডেন্টটা আমার চোখে দেখা।
তখন ওই ছেলেটা এরমভাবে যখন সৌভিক বিয়ে করছে না, স্বীকার করছে না, মেয়েটা বলছে, মেয়েটা কিন্তু জোর গলায় বলছে সৌভিক কান্ট ডু দিস বিকজ সৌভিক ইজ আ ভেরি গুড বয়। এমনি গোবেচারা ছেলে, লেখাপড়াতেও ভালো, মেয়েটা কিন্তু সমানে সৌভিককে গার্ড করছে। কিন্তু প্রিন্সিপাল বলো, মিস জেবা বলো, ওরা তো মানতে চাইছে না, বলছে তুমি তাহলে কি এখানে গার্ড, তাহলে তুমি এখানে অ্যাকিউজ করছো কেন, তুমি তাহলে এই কমপ্লেনটা আনলে কেন, সৌভিকের সাথে হাতের লেখা মিলছে, অথচ তুমি সৌভিককে বলছো না ও করতে পারে না এটা। তখন মেয়েটা বলছে না কেউ ওটা করিয়েছে। এই করতে করতে যখন পুরো ক্লাসকে বলেছিল, যা চিন্তা করো, আমিও কিন্তু টিসি পেয়ে যেতাম। পুরো ক্লাসকে তখন হুমকি দিল প্রিন্সিপাল, যদি 5 মিনিটের মধ্যে স্বীকার না করো যে কে এই নোংরা কাজটা করেছে, মানে এরকম, শুধু তাই নয়, মানে শুধু লাভ লেটার নয়, খুব আজে বাজে কথা, স্ল্যাং ইউজ করা ছিল। এটা স্কুল লাইফে এগুলো মানা যায় না। যাই হোক, যেহেতু প্রচণ্ড স্ট্রিক্ট স্কুল, ওখানে তোমার বললাম তো, ওখানে তোমার এই সব মানে বাজে ছেলেদের রাখবে না, বাজে ছেলে মেয়েদের কোনো চান্স নেই, কোনো জায়গা নেই। যখন প্রচণ্ডভাবে হুমকি দিল, গোটা ক্লাস বিপদে পড়ে গেল, তখন সবাই নড়ে চড়ে বসলো, আরও অনেক টিচার ফিচার চলে এলো, ইন্ডিকেট করলো। সৌভিক তখন স্বীকার করলো যে বিবেক কাপুর, আমার যত মনে হচ্ছে ছেলেটার নাম বিবেক কাপুর, মোটা করে। এবার আমাদের আরেকটা টিচার ছিল, অঙ্কের টিচার, মিস্টার দে সরকার, ওর গলাটা ওই বিবেক কাপুর খুব নকল করতো, আমরা হাসাহাসি করতাম, এই করতাম, সবই ঠিক আছে। ওই মিস্টার দে সরকারের খুব রাগ ছিল বিবেক কাপুরের ওপরে। ও তখন আরও কমপ্লেনের ওপর ঘি ঢেলে দিল, ব্যাস আরও জ্বলে উঠলো। সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ওকে ডাকলো, ডেকে মানে ওকে আর ফিরতে দেখলাম না, ও শুধু এলো, একটা সময় এলো, এসে তখন বোধহয় আমাদের ছুটি হবে মানে অনেকগুলো পিরিয়ড হয়ে গেছে, সেই দিনকে জেবার কিছু পড়ালেন না, তো ওরমভাবে কাটলো। ঠিক আমাদের 1:40 ছুটি হয়, একটা সময় এলো, আমরা সব জিজ্ঞেস করলাম ক্যা হুয়া, আর কিছু উত্তর দিল না। দেখলাম মুখটুকগুলো লাল, পরেই জানতে পারলাম বেধড়ক মার খেয়েছে প্রিন্সিপালের কাছে। ওই সময় ওকে, ওর বাবা জানো কত মানে বিশাল বড় একজন ব্যবসাদার, আমাদের ফ্র্যাঙ্কান্থানিতে বড়লোক, মানে প্রচুর মানে নামকরা লোক পড়তো। আমি তো বলেছিলাম এমপি জুয়েলার্সের সুব্রত রায়চৌধুরী, ঠিক আছে, ইউরেকা ফোর্সের একজন ভালো একটা ছেলে ছিল, মানে ওর নাম অভিষেক, ওটাও একটা রটেন ছেলে। ওর সাথে আমি খুব মেলামেশা করতাম, পরের দিকে বুঝতে পারতাম যে মানে একদম জঘন্য টাইপের একটা ছেলে, নিজে কিছু করবে না, কাউকে কিছু করতেও দেবে না, নিজেও কিছু করবে না, নিজে কিছু ভালো করবে না। বড়লোক বাপের ছেলে, জানে ও বাবার ব্যবসায় গিয়ে বসে যাবে, ও তখনই ওর বাবার কত পয়সা, মানে কোটিপতি, ঠিক আছে। তো ও সব মানে ফালতু ছেলে। তাই এরকম এই বিবেকের মতো কিছু ছেলে এরকম ছিল। আরেকটা ছেলে ছিল তবরেজ গান্ধী, ও ভালো ছেলে ছিল, ও এদের পাল্লায় পরে করতো, পরের দিকে খুব স্টুডিয়াস হয়ে গেল। ও বুঝতে পারলো যে এরমভাবে থেকে লাভ নেই, আমাকে নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে। ও একদম মানে ফাটাফাটি রেজাল্ট করে বেরিয়ে গেল, এটাই। তো ওই একটা সময় ও এলো, একটা সময়ের মতো এলো, এসে তখন মনে হয় ক্লাসের টিচার ছিল ওই মিস্টার দে সরকারই ছিল। তা দেখলাম মুখটুক পুরো লাল, লজ্জা ঘেন্না, শোনো ওদের ওইসব ছেলেদের তো লজ্জা ঘেন্না থাকে না। তা আমরা জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, ব্যাগটা নিয়ে গটগট করে বেরিয়ে চলে গেল। তারপরের দিনকে মিস দেবা যখন এসছেন, তখন মিস দেবা বলছেন যে ওকে টিসি দেওয়া হয়েছে। টিসি তাও ওকে সুযোগ দেওয়া হয়েছিল, ওকে অ্যাপোলোজাইজ করতে বলা হয়েছিল মেয়েটার সামনে। ও করেছে কি করেনি আমি জানি না। তা ওর বাবা মাকে ডেকেছিল, মা আসেনি, বাবা এসেছিলেন। কাজ ফাজ ছেড়ে, চিন্তা করো তো, মানে এইসব ছেলেপুলোদের বাবা মার কী অবস্থা, কাজ ফাজ ছেড়ে এসছে ছেলের এইসব শুনতে। লেখাপড়া তো করেই না, উল্টে মেয়েদের পিছনে লাগে। আমাদের স্কুলে এই সব ছেলেদেরকে রাখা যাবে না। আর ও যখন যায়, আরও কয়েকটা ছেলেকে ওই মেয়েটাই চিহ্নিত করেছিল যে এই ছেলেগুলো জড়িত, ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপর ওরা আস্তে আস্তে আর মেয়েদের পিছনে লাগতো না। ওই যে ভয়টা চলে এসছে না, যে টিসি পেয়ে গেছে একটা ছেলে, তা এইরকম স্ট্রিক্ট ছিল। এই গল্পটা আমি কেন বললাম, আমাদের স্কুল কতটা স্ট্রিক্ট ছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা ছোট করে বলছি, দেখো 30 মিনিট হয়ে গেল এখানে। আরেকটা ঘটেছিল, আর একটা ছেলে সোমাক সিনহা নামটা মনে আছে, সোমাক সিনহা। ও আবার কী করেছিল, স্কুলে গিয়ে রেজাল্টের নাম্বার চেঞ্জ করে দিয়েছিল। যে মার্কসগুলো পেয়েছে না, প্রথমে তো মার্কসগুলো পেন্সিল দিয়ে লেখা থাকে, তারপরে ওটা ফাইনালাইজ হলে তারপর ওটা প্রিন্টিং হয়। প্রিন্টিংয়ের আগে ও স্কুলের পিছন দিকেই থাকতো। ওই স্কুলে গিয়ে মার্কসগুলো, পেন্সিলের মার্কসগুলোকে চেঞ্জ করে বেশি বেশি করে মার্কস। চিন্তা করো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। These are one kind of goons, you know, these are one kind of criminal persons. তুমি চিন্তা করতে পারছো, মানে স্কুলেতে সকালবেলা গেছে, দরওয়ানকে কি পয়সা দিয়েছে কি দিয়েছে জানি না, একদম ফার্স্ট আওয়ারে, যে সময় টিচাররা আসে না, যে সময় স্টুডেন্টরা আসে না, ওই মোটামুটি 7টা থেকে সব 1-2 করে স্টুডেন্ট ঢুকতে শুরু করে।
ও স্কুলের পিছন দিকটায় থাকতো বলে ওর সুবিধে হয়েছে। তারপর আবার ছোটোবেলা থেকে বাইক ফাইক চালাতো, একটা উগ্র টাইপের ছিল। এইটা কিন্তু আমি ক্লাস আরও কমের কথা বলছি, আমি ক্লাস 6-এর কথা বলছি। তখন তাহলে আমরা কতটা ছোট, তো তখনকার কথা বলছি। ওইখানে গিয়ে ও নাম্বারগুলোকে চেঞ্জ করেছে। এবার স্যার তো জানে কে কত নাম্বার পেয়েছে, কারণ রেজাল্টের একটা কপি আলাদা করে রাখা থাকে। ব্যাস ওকে ডেকেছে, ডাকতে এই সব ধরা পড়েছে। ওই ওই কাজের জন্য ওকে টিসি দিয়ে দিয়েছে। ভাবতে পারছো হাউ মাচ স্ট্রিক্ট দিস স্কুলস আর। এখানে কোনো রকম ডুপ্লিসিটি মানে নোংরামি চলবে না। তো ওইরাপ স্কুল থেকে আমি পাস করেছি। তো আমার এটাই ভালো লাগে যে আমি মেয়েদেরকে রেসপেক্ট করি, আমি মেয়েদেরকে প্রচণ্ড সম্মান করি। মানে আমার ব্যক্তিগত জীবন বলো, ফেসবুক বলো, এগুলো তোমরা তো দেখতেই পাও। মানে কোনো মেয়ের সাথে ভালো অনেক মেয়েকেই লাগে, ঠিক আছে, আমি আজকে বলছি ভালো অনেক মেয়েকেই লাগে। কিন্তু একটা মেয়েকে চট করে মানে ডাইরেক্টলি ভালো লাগে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে খুব সুন্দর দেখতে, সেইটা বলার যে কায়দাটা, সেই কায়দাটা কিন্তু নানা রকমভাবে করা যায়। একটা ভদ্রভাবে বলা যায়, পোলাইটভাবে বলা যায়, যাতে মেয়েটা হার্ট না হয়, যাতে মেয়েটা আমাকে ভুল না বোঝে। আবার আরেকটাভাবে খুব লোফারদের মতো বলে দেওয়া যায়, উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা। যেরকম একটা মেয়েকে বিউটিফুল বলা যায়, সেরকম একটা মেয়েকে বোল্ড বলা যায়, হট বলা যায়, ACXY বলা যায়। কিন্তু এই যে পিছন দিকের টার্মগুলো না ভালো না। অনেক মেয়ে আছে ওই টার্মগুলো শুনতে চায়। এখন তো দেখতে পাই বহু মেয়ে রিলস করছে, এ করছে, আমি দেখতে পাই। মানে ওরা যা ফেমাস হয়ে যাচ্ছে, ওরা যা মানে কি বলবো, ওরা যা নাম করছে, একটা সেলেবের থেকে কম না। সেই সব মেয়েরা কিন্তু ACXY কেন, এর থেকেও বাজে বাজে ল্যাঙ্গুয়েজ শুনতে রাজি। কিন্তু সবাই তো নয়। তাহলে বিউটিফুল ঠিকই তো আছে। বিউটিফুল যে টার্মটা, সেই টার্মটাতে তো সব কিছুই মিন করে যাচ্ছে। তাহলে কেন আমি হট, বোল্ড, এইসব কি বলবো, মানে নোংরা কথা কেন বলতে যাব? জানি তো আমি সব কিছুই। আমিও তো ভিডিও দেখি, আমিও তো রিলস দেখি, আমার তো নেট ঘাঁটা, নেটের মাস্টার আমি। আমি তো সবই দেখি, তোমাদের সব কিছুই তো দেখতে পাই। তোমরা কি রিলস দিচ্ছ, তোমরা কি আপলোড করছো, সবই তো দেখতে পাই। তোমাদের টেস্ট কি, তোমাদের লাইকস কি, সবই তো বোঝা যায়, সবই তো বুঝি, হজম করি। কিন্তু আমার ভালো লাগে, অনেকেই ভালো লেগেছে এককালে তো প্রচুর। আমি তো বলছি, আমার ফেসবুকে যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তখন প্রচুর লোক, প্রচুর মেয়ে বেসিক্যালি অ্যাকসেপ্ট করতো। আমি মেয়েদের পাঠাতাম, অ্যাকসেপ্ট করতো। অনেক ফেক বেরিয়েছিল, তার মধ্যে অনেক মেয়ে ছেড়েও গেছে, কিছু নতুন এসছে। কিন্তু তখনকার যে সিচুয়েশনটা আর এখনকার ব্যাপারটা, এখন অনেক কী জানো তো, এখন অনেকটা না মানে যেহেতু অনেক কিছু ঘটে গেছে, মেয়েদের জীবনে ঘটেছে, ছেলেদের জীবনে ঘটেছে, তাই না? তো সেখানে মেয়েরা কিন্তু অনেকটা সিকিউরড হয়ে গেছে, অনেকটা ওরা আগে দেখে যে ছেলেটার সাথে কথা বললে আমি সেফ, তো ছেলেটার সাথে কথা বললে আমার কোনো ক্ষতি হবে না তো, তারপরে তারা এগোয়। সব মেয়েদের কথা কিছু, ওই তো বললাম, কিছু ছেলে মেয়ে আছে তারা ল্যাং করে, তারা সবসময় মানে একটা মানে কী বলবো বলো তো, ওয়েটলেস টাইপের। আমি তাদের কথা বলছি না, কিন্তু ইন জেনারেল বলছি। তো এই জায়গাটা একটা গণ্ডগোল হয়ে যায় যে হ্যাঁ, এখানে কথা বলতে গেলে দেখা গেল ভালো কথা বললাম কিন্তু উত্তর দিল না, সেখানে প্রচণ্ড ছোট হয়ে যেতে হয়। আর আমি খুব সেন্টিমেন্টাল ছেলে, জানো তো, ছোটো থেকেই আমি খুব সেন্টিমেন্টাল। দুম করে কেউ একটা অপমান করে দেবে, সেটা আমি মেনে নিতে পারি না। হয়তো দেখা যাবে, তুমি হয়তো বলবে যে এত ছোটোখাটো ব্যাপার ছেড়ে দে না। ধরো একটা মেয়েকে আমি কিছু বললাম যে আপনাকে সত্যি খুব সুন্দর দেখতে, কিন্তু দেখা গেল সে এতটা প্রাউড ফিল করলো কথাটাতে, মানে মনে মনে ঠিক করে নিল তোমার মতো ছেলে আমাকে বহুবার, মানে প্রায় প্রত্যেক দিনই হাজার হাজার ছেলে আমাকে এটা বলছে, তুমি কোথাকার কে হরিদাস পাল, তোমাকে উত্তর দিতে হবে। তো এইটা তাদের মধ্যে না লাগতে পারে, যে সমস্ত ছেলেগুলো হ্যাংলার মতো লিখছে, কিন্তু আমার লাগে। কিন্তু মেয়েটা তো সেটা বুঝবে না, আমার গলায় গান আছে, প্রচুর লোক বলেছে, প্রচুর মানুষ বলেছে, আমার রিলেটিভ থেকে শুরু করে, ফ্রেন্ড থেকে শুরু করে, তুই গাইতে পারিস, মানে এর মতো ট্যালেন্ট আর কিছু হয় না। আর্ট, সিঙ্গিং ইজ আ আর্ট। তো সিঙ্গিং হচ্ছে সব থেকে প্রাইম আর্ট, শ্রেষ্ঠ কলা। আমি বলেছিলাম, নৃত্য বলো, অঙ্কন বলো, যাই বলো, পড়াশোনায় হোক, এই হোক, ওই হোক, তুমি আর্কিটেকচার, হ্যানা ত্যানা, ডাক্তার ফাক্তার, যে কোনো প্রফেশন, সিঙ্গার হচ্ছে যে ভালো, প্রকৃত ভালো গাইতে পারে। গায়ক যাকে বলছো, যাকে গায়ক বলে চিহ্নিত করছো, টাইটেলটা দিচ্ছ গায়ক, সে কিন্তু সবার ওপরে, সেই শিল্পটা কিন্তু সবার ওপরে। আমাকে বলেছিল তুই ভালো গাইতে পারিস, তুই গেয়ে শোনা, মেয়েরা দেখবি এমনিই চলে আসবে। কিন্তু আমি পারিনি। আমি গানটাকে, যখন আমি গান করতাম, যখন আমি স্টেজ প্রোগ্রাম করতাম, বিলিভ মি,
আমি ওই জিনিসটা করতে পারিনি, মনে হয়েছিল আচ্ছা এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তখন তো এরমভাবে কিছু ছিল না যে পার্টিকুলার একটা মেয়েকে আমার ভালো লাগে বা কিছু, সেরকম আমার জীবনে ওরকম কিছু হয়নি। আমার জীবনে ওরকম কিছু হয়নি, মানে আমার জীবনটায় অনেক উত্থান পতন অনেক কিছু হয়েছে, ঠিক আছে, সব কিছু এখানে শেয়ার করা যাবে না। তো সেই কারণে বলছি, গান তো আমি গেয়েছি, প্রচুর মেয়ে এসছে সংস্পর্শে, এসে তারা চলে গেছে, যেহেতু আমি ওইভাবে ডিপলি আর ঢুকিনি, ঠিক আছে। তো স্টোরেতেও হয়েছে, সে আমি গল্প তো বলেছিলাম, কিন্তু লোকের ধারণা ছিল গান গাইছিস মেয়ে আসছে না, এটা হতে পারে নাকি, তোর গার্লফ্রেন্ড, অনেকে বলে এখনও ইভেন নাও তোর গার্লফ্রেন্ড নেই, হ্যাঁ মিথ্যা কথা বলছি, ঢপ মারছিস তুই, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড আছে, একটা নয় অনেকগুলো। আরে ভাই একটাই নেই তো অনেকগুলো কোথা থেকে আসবে? ফেসবুকে যখন এসছি মেয়েরা জিজ্ঞেস করছে জিএফ, আমি প্রথমে ইয়ার্কি করে বলতাম আমি জানি ওটা গার্লফ্রেন্ড, আমি তখন ওদেরকে বলতাম না আমার কাছে ডগি আছে, আমার কাছে জিরাফ নেই, জিএফ জিরাফ, তো মেয়েরা হাসতো। তো এটাই বলছি, যাক অনেকটা সময় বিয়ে করলাম, গান শোনালাম, গানটা বোঝালাম, খালি গলায় আর কি গানটা বোঝালাম তোমাদেরকে, ডিপটা বোঝালাম আর কি, কীভাবে গানটা আমি করেছি, এরমভাবেই গান হয় আর কি। রবিবার দিনকে আর একটা গান দেবো, তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আজকে তো বৃষ্টি হলো সকালবেলা, আজকে 7ই মে লাইভ ভিডিও করলাম, এবার দিয়ে দেবো। চলো আজকের জন্য টাটা।